সালাম। ভালো আছেন? ভালো আর থাকতে দিলা কই তোমরা? কেন আঙ্কেল, কি হয়েছে? অর্ক কই? অর্ক রুমে মনে হয়। আমি দুইবার উপরে গেছি, ঘরে তালা মারা। ফোন দিতেছি, ঘরের ভিতর ফোন বাজে, কিন্তু ও ফোন ধরে না। ও হ্যাঁ আঙ্কেল, ও মনে হয় যে ভুলে ফোন বাসায় রেখে চলে গেছে আঙ্কেল। ওই যে অ্যাসাইনমেন্টের ব্যাপার তো আঙ্কেল, চাপে আছে। হ্যাঁ আঙ্কেল, কি সমস্যা আমাকে বলেন। তোমারে বলবো কেন? আমি কি বাসা তোমারে ভাড়া দিছি? আমি বাসা ভাড়া দিছি লিমন রে। সে তো গ্রামে যায় বসে আছে। এখন সব দায়িত্ব অর্কর। অর্ক আসলে তাকে বলবো। জি আঙ্কেল, সেটাই। তুমি ভাত খাইলে অর্কর কি পেট ভরে? না আঙ্কেল, এটার তো কোনো সম্ভাবনা নাই। তাহলে যে কথা আমি অর্করে বলবো, সে কথা আমি তোমারে কেন বলবো? কি কারণে? জি আঙ্কেল, সেটাই। আমাকে তো বলা উচিত হবে না। ঠিক যদি থাকে এখন উপরে যাও। অর্ক আসলে জরুরি ভিত্তিতে আমার সাথে দেখা করতে বলবা। জি আঙ্কেল, বলবো। পড়াশোনা ঠিক মতো করো তো? জি আঙ্কেল। বাবা মা কিন্তু অনেক কষ্ট করে তোমাদের জন্য টাকা পাঠায়। হেলাফেলা না করে একটু মন দিয়ে পড়াশোনা করো। জি আঙ্কেল। ধমক দিয়ে কথা বলতেছি বলে কিছু মনে করো না। বয়স হয়েছে তো, ওই টেম্পারমেন্ট ঠিক থাকে না। অর্ক আসলে কিন্তু বলবা আমার সাথে দেখা করতে। আমি আর উপরে যাইতে পারুম না। জি আঙ্কেল, আমি যাব। যাও যাও, উপরে যাও। ওয়ালাইকুম সালাম। বললাম ভাই, আমারে ভয় পাবি না। আমার লগে বিতলামি করিস, দেখ তোর আমি কি হাল করি। বন্ধু তুই আছিস বলেই ভুলে পিছু টান, থাকলে তুই আশেপাশে কণ্ঠে উঠে গান। বন্ধু তুই সকাল দুপুর, তুই যে মধ্যরাত, থাকলে তুই সাথে আমার কিনতে পারি চাঁদ। মুহূর্তটা রঙিন লাগে, দিন যে এক্সিলেন্ট, দুনিয়াটা সহজ লাগে থাকলে পাশে ফ্রেন্ড। বেস্ট ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড, তুই আমার আর্গুমেন্ট। বেস্ট ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড, তুই আমার আর্গুমেন্ট। বেস্ট ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড, তুই আমার আর্গুমেন্ট। বেস্ট ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড, তুই আমার আর্গুমেন্ট। তুমি আসার আগে একটু শক্ত করে আসবো না? আমি একদম ভয় পেয়ে গেছি। তুই কি করছিলি এতক্ষণ? কিছু না। কিছু না মানে? আমি নিজের চোখে দেখলাম তুই হাত পা ছোড়াছুড়ি করছিস। কি কি করছিলি? হ্যাঁ, ও টিকটক করছিলাম, তুমি বুঝবা না। বুঝবো না মানে? তুই আমাকে কি মনে করিস? হ্যাঁ, ও তো বুঝলে আসো, তুমি সব একটা করি। একটা কিন্তু চর মারবো। হ্যাঁ, তুই পড়ালেখার নাম করে এই 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 সমস্ত কি টিকটক না ফিকটক এগুলো করিস? খারাপ কি করছি? সবাই তো করে, আমি করলে দোষ কি? তুই আর সবাই কি এক? তোর জন্য প্রত্যেক দিন আমি তোর বাবার সাথে ফাইট করি। আর সে যদি জানে যে তুই পড়াশোনার নাম করে এই সমস্ত টিকটক না ফিকটক করিস, তাহলে অবস্থাটা কি হবে বুঝতে পারছিস? আচ্ছা, তোমার ভাল লাগছে না, ঠিক আছে, আমি আর করবো না, কিন্তু এর মধ্যে বাবাকে টানার কি আছে? টানছি এই জন্য যে তোর ভবিষ্যৎ একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে আমার আর তোর বাবার মাঝে। তোমাদের এই চ্যালেঞ্জ খেলা না আমার আর ভাল লাগে না। আমি যে নিজের মতন করে কিছু একটা করবো, আমি সেই ক্ষমতায় হারিয়ে ফেলছি। আমাকে মাফ করো প্লিজ। তার মানে কি? হ্যাঁ, তার মানে কি এই টিকটক করা তোর নিজের মতন করে কাজ করা? টিকটক করা ছাড়া কি আর দুনিয়াতে কোনো কাজ নেই? এটাই করতে হবে। তো কি করবো আমি? পড়াশোনা করবি। পড়াশোনা যদি ঠিকঠাক মতো করিস
তাহলে এই সমস্ত হাবিজাবি করার সময় পাবি না। ওইটাই ঠিকঠাক মতো কর। করবো না, আমি কিছুই করতে পারবো না তোমাদেরকে খুশি করার জন্য। তুমি বুঝতে পারছো আমি কি বলেছি? বুঝেছি, তোর বাবা আসলে ঠিকই বলে, তুই আর ঠিক হবি না। তোর শরীরে তো তোর বাবারই রক্ত, তাই না? আজকে সেটাই প্রমাণ হলো। এই যে আবার রেফারেন্স নিয়ে আসছো। তুমি জানো যে আমি এই লোকটাকে পছন্দ করি না, তারপরও কেন সবকিছুতে এই লোকটাকে উদাহরণ হিসেবে আনতে হবে? বাবা লক্ষ্মী, মায়ের কথাটা একটু ভাব, আর যদি না ভাবিস তাহলে তাহলে আমাকে একটু বিষ এনে দিস, আমি বিষ খেয়ে মরে যাবো। এবার বুঝছেন, গার্লফ্রেন্ড বলে বাইরে বসে আড্ডা না দিয়ে বাসায় বসে বসে টিকটক করে ভিডিও বানাও, আর মা বলে বিষ এনে দেবে। কই যাবো আমি? কি খুব চলছে না? আরে না ভাবি, তেমন কিছু না। কি তুমি আমার কাছে লুকাও? ছবির সাথে এত রোমান্স? সারাদিন না জানি কি কি করে এসেছো। একদমই তা না, শুনলে তুমি হাসবে। মানে কি, তোমাকে পাত্তা দেয় নাই? আরে না, আছে না ওই যে ওই আর কি। সোমা কেমন মেয়ে? ভাবি একদিন কি আর বোঝা যায়, আমার সময় লাগবে। তারপরও কিছু তো বোঝা যায়। বোঝা তো যায়, কেন যাবে না, কিন্তু আমি তো চাই মনটা বুঝতে। পৃথিবীতে সব থেকে কঠিন কাজ হলো একজন পুরুষের জন্য একজন নারীর মন বোঝা। তাই নাকি? এখন মনে হচ্ছে কি ভাবি, আগে থেকে যদি দুইটা প্রেম করতে পারতাম। কি আফসোস? আফসোস না, কথা বলে ভালো লেগেছে, সুন্দর, প্রাণোচ্ছল, আন্তরিক, মিশুক। বাবা এত কিছু, তার মানে তো তোমার পছন্দ হয়েছে। পছন্দ হচ্ছে কিনা জানি না, তবে একটা জিনিস খুব ভালো লেগেছে, সোমাও আমার মতো হুটহাট করে কোনো কিছু শুরু করতে চায় না। তার মানে তো মনের মিলও আছে তোমার সঙ্গে। তা আছে। তুমি এক কাজ করো না শুভ, সোমাকে একদিন বাসায় নিয়ে আসো। তার খেয়ে কাজ নেই, তোমার কথায় আমি সোমাকে বাসায় নিয়ে আসবো। প্রবলেম কোথায়? প্রবলেমটা হচ্ছে গিয়ে, যতটুকু সম্ভাবনা এখন পর্যন্ত দেখা দিয়েছে, তোমার কথায় যদি ওকে আমি বাসায় নিয়ে আসিস ততটুকু থাকবে না। মানে কি? ভাবি একটা পজিটিভ কথা কি তোমার মুখ দিয়ে আমার নামে বের হবে? সব তো বের হবে নেগেটিভ কথা। আরে না, তোমাকে আমি খুব ভালো করে চিনি ভাবি, শুধু শুধু এসব বাজে বুদ্ধি করে কোনো লাভ হবে না। বিয়ে না হতে এই অবস্থা তোমার? বিয়ের পর তো তুমি আমাকে চিনবেই না। এই যে তোমার জেলাসি শুরু হয়ে গেছে, আমি কি একবারও তোমাকে এইসব কথা বলছি? বলো নাই, বাকিও কিছু রাখো নাই। দেখবো এই ভালোবাসা কতদিন থাকে। চাও না নাকি তুমি? আমি না চাওয়ার কে, আর চেয়েই বা কি হবে? বিয়ের আগেই তো তুমি আমাকে পর করে দিয়েছো। আনবো ভাবি, আর একটু সময় দাও। শুধু শুধু এখন সবার ইনভলভমেন্টের দরকার নেই। আবার হুট করে নিয়ে এসো না যেন। হুট করে আনলে কি প্রবলেম? আরে বাবা, নতুন একটা মানুষ বাসায় আসবে, একটা আয়োজন আছে না? ঘুষ দিয়ে দল ভারী করার চেষ্টা করতেছে তাই না? জি না, আমি দল ভারী করার মোটেও চেষ্টা করতেছি না। সোমা নিজ গরজে এখানে আসবে, আর বাঘকে কিভাবে বেড়াল বানাতে হয় সেই মন্ত্রটা সোমা নিজে জেনেই আসবে। তাই নাকি? আচ্ছা ভাবি, তুমি রাত বিরাতে সেজে থাকো কেন? আরে ভাই, এটার পিছনে কেন পড়ছো? তোমার ভাই বলে তাই সেজে থাকি। ভাইয়া কি অফিস থেকে এসে তোমাকে সেজে গুজে দেখতে চায়? ইয়াস। এটা ভাইয়ের কেমন ফ্যান্টাসি? আরে বাবা, তুমি যখন বিয়ে করবে তোমারও ফ্যান্টাসি তৈরি হবে, স্টুপিড। আচ্ছা আচ্ছা ভাবি, চলো খাই, ক্ষুধা লাগছে। চলো আসো। কি রে, তোরে ডাক দিয়ে এখনো ঘুম থেকে উঠলি না, এর মাঝখানে আমি ফ্রেশ হয়ে গেলাম। বললাম না তোরে বাড়িওয়ালা তোর খুঁজতেছে, দেখা করে আয়। কেন দেখা করতে বলছে সেটা আমি খুব ভালো করেই জানি। যে লাভ কি? কেন দেখা করতে হচ্ছে?
ওনার মায়ের নাকি বাসা ছেড়ে মামার বাড়ি চলে গেছে। আমরা যতদিন পর্যন্ত বাসা ছাড়বো না ততদিন পর্যন্ত আসবেন। এটা কি ধরনের কথা? তো তুই এটা আমারে কেন জিজ্ঞেস করতেছিস? এটা তো তোর আর লিমনের ভালো জানার কথা। তোরা দুইটাই মূল্যে তো পাল্লা দিয়ে মেয়েটার পিছনে লাগছিলি, দুইজনে লাইন মারছিলি। আরে বেটা তুই জানতি না আমি লিমনের সাথে ফাইজলামি করতাম? আমি এই ব্যাপারে সিরিয়াস নাকি? এখন বিপদে তো পড়ছে আমি, তাই না? বাড়িওয়ালা একদম সাফ সাফ জানাই দিছে যে বাসা ছাড়তে হবে, খালাস। কারণ আমি বাসা কই পাবো? তাহলে একটা কাজ কর, যেমনে পড়ে আসছো সেমনে পড়ে থাক, বাড়িওয়ালার সাথে দেখা করার দরকার নাই। 2-4 দিন গেলে এমনি ভুলে যাবে, ঝামেলা শেষ। এই ভুললেই হইলো। আচ্ছা বেরোবি না তুই? হ্যাঁ বেরোবো, বাট আই তো ঘুমাই গেছিলাম, কারোর লোকে তো কথা হয় না। দেখ তো কি কই আছে। আরে কে কই আর থাকবো, আমাদের তো আছে এক 4 দোকান, সবাই তো এখানে আছে। আচ্ছা শোন, আমি কিন্তু আজকে বেশিক্ষণ বসতে পারবো না, আমার একটা কাজ আছে। কি কাজ? আছে আছে। মানে আমি বুঝলাম না সায়ান, হঠাৎ করে তুই এরকম ব্যস্ত হয়ে যাইতেছিস কেন? ক্যাম্পাস থেকে আসলি, তারপর কোন বড় ভাইয়ের কাছে গেলি, এখন আবার বলতেছিস 4-8টা নাকি বেশি থাকতে পারবি না। তোর কাজটা কি তুই আমার বলতো? আরে বেটা সময় হোক, সময় হইলে তো সব জানতে পারবি। একটা সুযোগ পাইছি, দেখি কাজে লাগাতে পারি কিনা। চাকরি বাকরি কিছু ধরছস? আরে ধুত, মানুষ অনার্স মাস্টার্স কমপ্লিট করে বেটা চাকরি পায় না, আমি কেমনে চাকরি পাবো? তাহলে তোর কাজটা কি? আছে আছে, পরে কমনে। তুই আস্তে ধীরে বাইরো, সুমন বেচারা একলা একলা দাঁড়ায় আছে, আমি ওর লগে একটু দেখাটা দিই। আর দুজন এক লগে যাই? আরে ও অনেকক্ষণ যাবত দাঁড়ায় আছে। হ্যাঁ প্রতিটা দিন প্রতিটা রাত আমার জীবনের শোকের রাত। পাগল হইছো? কোনো কারণ ছাড়া কেউ শোক পালন করে? কারণ নাই মানে? আমার জীবনে তো কারণে কারণে ভরা। আর কত কারণ লাগবে তোমার বলো? আর কত কারণ পেলে তুমি আমাকে অথবা আমার কথাকে বিশ্বাস করবে? ইদানিং কি তুমি সিরিয়াল ছেড়ে যাত্রা দেখা শুরু করছো? তুমি কি শুধু আমাকেই দেখো? আর কিছু কি তোমার চোখে পড়ে না? চোখে তো পড়বে, কিন্তু তার আগে তো আমাকে বাসায় ঢুকতে হবে। বাসায় ঢুকে আমি তোমার চেহারা দেখছি, আর তো কারো চেহারা দেখতে দিলা না। একটু কষ্ট করে তুমি তোমার বোনের রুমের দিকে যাও, তাহলে বহুত কিছু দেখতে পারবা। শুভ ফোন করছিল। সবকিছু শেষ করে দিয়েছে তাই না? আরে না, কি বলতেছ? আমি ওর সব কথা সরল মনে বিশ্বাস করে শোক পালন করা শুরু করলাম, আর এখন তুমি বলছো সব ঠিক আছে। আমিও কিছু জানি না। কিছু ঘটলে তো তুমি জানবা, না ঘটলে জানবা কোত্থেকে? তোমার কথা আমি আগামাতে কিছুই বুঝতে পারছি না। খুবই স্বাভাবিক। শুভর সোমাকে পছন্দ হয়েছে প্রাথমিকভাবে, বাট শুভ চায় আরো কয়েকটা দিন সোমার সাথে মেলামেশা করার জন্য, ওকে ভালোভাবে বোঝাচ্ছে। বাহ, কি সুন্দর কথা। আর এদিকে তোমার বোন সোমা আমাকে এত এত কথা শোনায় গেল। বলো, তুমিই বলো এখন মেজাজটা কেমন লাগে? আচ্ছা শোনো, তুমি তো জানো সোমা কেমন, ওর সাথে এগুলো নিয়ে কথা বলো না। তুমি তো শুধু ওটাই দেখ, আমারটা তো দেখলাম না। আফসোস ওই আর কি, আমি তো পরের মেয়ে, পরেরই হয়ে থাকলাম। এই সংসারে আর আপন হতে পারলাম না। কি শুরু করলা তুমি? তুমি বুঝবা না। তুমি যদি বুঝতা তাহলে কি আমার কোনো দুঃখ থাকতো? থাকতো না। তুমি শুধু আমার স্বামী হয়েই থাকলো, বন্ধু আর হতে পারলাম না। দেখো আমি মাত্র অফিস থেকে আসছি। তাতে আমার কি? তাতে আমার রাইট, তাতে তোমার সবকিছু আমার। শোনো,
আমি তো একটা বিপদে পড়ছি। বিপদে পড়ছো? তুই আবার কি বিপদে পড়লি? ক্যাম্পাস থেকে তো ভ্যাং ভ্যাং করে বাসায় চলে গেলা, তুমি আমার কি বললা? কে তোমার নিষেধ করছে যে বাইরে আড্ডা দেওয়া যাবে না? তো বাসায় যাওয়ার নাম করে কই গেছিলি? আমি তো কোথাও যাই নাই, বাসায় আছি। কি বিপদে পড়ছোস? আমি যে বিপদে পড়ছি এই বিপদ সম্পর্কে তুই ধারণাও করতে পারবি না। কি হয়েছে কত? কে আমারে বলছে টিকটকে স্কিল ডেভেলপ করতে, টিকটক করে ভিডিও করে তাকে পাঠাইতে। আমি সেটাই করতেছিলাম বাসায় বসে, তো এর মধ্যে মা এসে দেখে ফেলছে। আরে আচ্ছা, আন্টি দেখছো তো কি হয়েছে? আন্টি কি জানে এটা টিকটক? আমিও তো ভাবছিলাম মা কিছু জানে না, বুঝবেও না। তার মানে কি আন্টি বুঝে ফেলছে? শুধু বুঝে ফেলে নাই, মা আমারে বলছে আমি যদি টিকটক করি তাহলে মা বিষ খাবে। ও আচ্ছা। আচ্ছা কি তুই বুঝছিস আমি কি পরিমাণ কেচালের মধ্যে পড়ছি? একদিকে কেয়া আর আরেকদিকে মা, আমি এখন কারে রেখে কারে ধরি? আমার কাছে এই ব্যাপারে কোনো সাজেশন চাইছ না তুই, আমি তোর এই ব্যাপারে কোনো হেল্প করতে পারবো না। পারলে চায়ের দোকানে আয়, তোর পেট চুক্তি চা খাওয়াইস। এটা তুই কেমন কথা বললি? আমার এরকম একটা বিপদে তুই এরকম একটা ডিপ্লোম্যাটিক আচরণ করতে পারলি? আরে ভাই, তোর প্রবলেমটাই তো ডিপ্লোম্যাটিক। আমি তোর সাথে সুস্থ স্বাভাবিক আচরণ করবো কিভাবে আমাকে তুই বল। এইবারে লাস্ট দোস্ত, আমি তোর কাছে জীবনে আর কোনো হেল্প চাইবো না, এই শেষবারের মতন আমাকে একটু হেল্প কর। চায়ের দোকানে আয়, দেখি কি করা যায়। চায়ের দোকানে কিভাবে যাবো? তুই জানোস না কে আমাকে মানা করছে? ও তাই তো, আমি তো ভুলেই গিয়েছিলাম। কিয়া তোমাকে নিষেধ করছে বাইরে যাওয়ার জন্য। তাহলে একটা কাজ কর, দোকান থেকে যে আন্টির জন্য বিষ কিনে নিয়ে আয়। এটা কি ধরনের বুদ্ধি দিলি তুই আমাকে? তো তোরা কি বুদ্ধি দিব? ব্যথা তোমার সর্বঙ্গে, তোমার ওষুধ দিব কোথায় আমি? এই তুই ফোনটা রাখ। ছেলেগুলোর সাহস দেখছো? একে তো ভাড়ার টাকা নিয়ে মিথ্যে কথা বলছে, তার উপর দেখা করতে বলছি, এখন দেখা করে না। তো তুমি যাও, কথা বলো, এখানে বসে আছো কেন? জানো তো আমার রাগ খুব ভয়ঙ্কর। আমি গেলে তো মুখে কোনো কথা বলবো না, কাঁধ ধরে ঘর থেকে বাইর করে দিব। এটা কোনো কথা বললাম? মানুষের সুবিধা অসুবিধা থাকতেই পারে, আর এছাড়া তো ওরা নিয়মিতই ভাড়া দিত, 1 মাসের দেয় নাই, সেটা নিশ্চয়ই কোনো কারণ আছে। ভাড়া তো বিষয় না, বিষয় হলো আচরণটা কি করতেছে। কি করছে মানে কি? হ্যাঁ, ওরা তোমারে ভাড়া দিতে পারতেছে না, তাই লজ্জার সামনে আসে না। বেহুদা যুক্তি দিবা না তো। সমস্যা থাকলে সমস্যার কথা এসে বলবে, লুকাই লুকাই থাকবে কেন? তুমি কি করতে, তোমার মনে আছে? তুমি যে আমার আব্বার কাছ থেকে টাকা আনছিলে ব্যবসা করার জন্য, ব্যবসায় লস খাইছিলা, টাকাটা দিতে পারো না, তখন তুমি কি করছিলা মনে আছে? তুমি কিসের সঙ্গে কি তুলনা করতেছো? তোমার বাবার সাথে আমার সম্পর্ক কি? সম্পর্ক হচ্ছে জামাই আর শ্বশুরের। আর কথা দিয়ে কথা রাখতে পারি নাই, তখন আমি একটু লজ্জায় একটু লুকে। সেটাই তো তোমার সমস্যায় বড় সমস্যা, আর কারো সমস্যা থাকতে পারে না। মানে লজ্জা পাওয়ার রাইট শুধু তোমারই আছে, আর কারো রাইট নেই। তুমি আমার পক্ষ না নিয়ে ওদের পক্ষ নিতেছো কেন? সমস্যা কি তোমার? সমস্যা তো আমার না, সমস্যা হচ্ছে তোমার। রাজ্যের সব চিন্তা ঝামেলা তুমি আমার মাথায় দাও। আরে বাবা, 1 মাসের ভাড়া দিতে পারে না তো কি হয়েছে? কয় টাকা? ওদেরকে উঠাই দিতে চাচ্ছ, সেটাই তো বড় কথা। এত ভাড়া ভাড়া করতেছো কেন? ভাড়ার টাকা আমি কিন্তু 1 টাকাও ছাড়বো না। ছেলেগুলোর জন্য অনেক যন্ত্রণা ভোগ করেছি, দরকার হলো কোমরে দড়ি বেঁধা আমি ভাড়ার টাকা উসুল করুম। আমি তোমাকে মানা করছি। রাখো তোমার মানা, মাগনা মাগনা পরের পোলা আমি বাসায় রাখবো কেন? আর একটা কথা বলবো না, সব ব্যাপারে বাড়াবাড়ি করো। আমি যেন না শুনি তুমি ভাড়া নিয়ে কোনো কথা বলছো। এই দিন দিয়ে দাও, চা খাবো না আমি। কি করা গেল কি এই তোমার কি সমস্যা? ছোট ভাই প্রেম ভালোবাসা জানা যেটা তুমি ওর পেছনে বসে থাকো। আরে একটা টেনশন আছে না? তোমার টেনশন না করলেও চলবে, ওরা ঠিকঠাক আছে।
ভাইয়া আমি তো আপনাকে কল দিয়েছিলাম কিন্তু আপনার ফোন বন্ধ ছিল, আমি লোকেশনে আছি ভাইয়া। মাঝরাতে ডাকাডাকি কত লুকোচুরি সেই কুয়োর ব্যাং সাগরের মজা কি বুঝবে কি করে? তুমি চিরজীবন কুয়ার মধ্যেই পড়ে থাকো। আমি কিন্তু তোমার ছেলের আশা ছেড়ে দিয়েছি, ও জীবনে কিছুই করতে পারবে না। এই যে আমি করছি, এত কষ্ট করে আমি সবকিছু করছি, সেটা কিন্তু তোমার ছেলে ভোগ করবে। হ্যাঁ, আমি মারা যাওয়ার পর তোমার ছেলে সেটাকে ভাঙিয়ে খাবে। আমি আপনার বাসার টাকা তুলে দিতে আসছি, আমি আসছি একটা অন্য কাজে। কি কি কাজে আসছেন স্যার? তদন্তের বিষয়ে কথা না বলি। তদন্ত? স্যার কি তদন্ত করবেন? হ্যাঁ দোস্ত, এই তো আমি চলে আসতেছি, আর 10 মিনিট লাগবে। খবরদার অর্ক, তুই ভুলেও আসিস না কিন্তু, আসলেই কিন্তু ঝামেলায় পড়ে যাবি। দোকান আসবো না মানে কেন, কি হয়েছে? চায়ের দোকান থেকে পুলিশ সায়ানরে তুলে নিয়ে গেছে।